নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এলাম আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো এই রসবড়া। তো শীতকালে কিন্তু প্রায় প্রতিটি বাড়িতে এটা হয়েই থাকে। তো এটা আমি আজকে তোমাদের সামনে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো এখানে আমি ছোট বাটির 1 বাটি বিউলির ডাল নিয়েছিলাম। ওটা ভালো করে ধুয়ে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার ওটা আমি ভালোভাবে বেটে নেব। তো মোটামুটি 8 থেকে 9 ঘন্টার মতো ভিজলে কিন্তু খুব সুন্দরভাবে ওটা বাটার জন্য রেডি হয়ে যায়। তো দেখো সমস্তটা বেশ ভালোভাবে বেটে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছি অল্প একটু মৌরি। এবার সমস্তটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। সমস্তটা 10 মিনিট ধরে আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দেখো একটা পাত্রের মধ্যে অল্প একটু জল নিয়েছি। এবার ওই ব্যাটারটা অল্প একটু দিয়ে দিলাম। তো এবার যদি ওটা ভালোভাবে ভেসে ওঠে তাহলে জানবো ওটা ঠিকঠাক একদম রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। তো এবার ওটা ঢাকা দিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তো এবার এখানে আমি চিনি সিরাটা বানিয়ে নেব। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1.5 কাপ জল দিয়েছি। তো এবার ওটা সমস্তটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ওটা ফুটে এসেছে। এবার ওখানে দিয়ে দিলাম আমি 2টো এলাচ থেতো করে। এবার বেশ ভালো করে ওটা ফুটিয়ে নিতে হবে। আমার রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি। এবার অল্প অল্প করে ওই ব্যাটার থেকে তুলে তেলের মধ্যে দিয়ে দেব, ছোট্ট ছোট্ট বড়ার মতো করে। তো দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার সমস্ত ভালো করে ভেজে ওই চিনির রসের মধ্যে দিয়ে দেব। তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ওটা কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে ওর ভেতরে রসটা বেশ ভালোভাবে ঢুকবে। তো এইভাবেই আমি বানালাম। তো যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই করে বানাবে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো।